ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসা ডেলি লাইফে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও মোটামুটি চলে যাচ্ছে। আমার সকালে উঠে বাসি কাজ ছাড়া হয়ে গেছে, অনেক সকালে উঠেছি আমি আজকে। বাসি ঘর দুয়ার মুছে পরিষ্কার করে, জামা কাপড় কেচে, ভাত করে, ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ, ঝিঙে সিদ্ধ সব করে দিয়ে আমি স্নান করে ব্রেকফাস্টও করে নিয়েছি। করে নিয়ে স্নান করে আমি একটু রেস্ট নিতে এসেছি। আমার শরীর ভীষণ খারাপ লাগছে, আমি পাচ্ছি না, খুব খারাপ লাগছে, মাথা টালমাল করছে। আমি যেটা একটু রেস্ট স্নান করে নিয়েছি, মাথায় তেল দিয়ে স্নান করে নিয়েছি। দেন এবার একটু রেস্ট নিয়ে পরে উঠে মাছের ঝোলটা ঠিক করব। কারণ কালকে ইলিশ মাছ করেছিলাম, ইলিশ মাছ সব উঠে গেছে, আর ইলিশ মাছ কিছু নেই। আর এখন রয়েছে পার্শে মাছ, পার্শে মাছটা কমপ্লিট করে নিয়ে শেষ করে নিয়ে তারপরে নতুন মাছে হাত দেবো। তখন পেটো ধরবো, তখন আবার আমি স্নান করব। স্নান করে এই নাইটিটা ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে আমাদের দাদাভাই যে জামা প্যান্টটা ছাড়বে সেই জামা প্যান্টটা ছেড়ে নিয়ে আমি আবার স্নান করে ঠাকুর পুজো করবো। মোটামুটি 12টা 12:15 নাগাদ করবো। ব্যাস আজকে ডেলি রুটিনটা এটাই রয়েছে। ঠাকুর ঘরের সামনেটা একটু মুছে নেব, ব্যাস, আর কিছু না। আর শরীরটা আমার এতটাই খারাপ লাগছে, শুনে নাও তোমাদের দাদা ভাইয়ের মুখে। না হ্যাঁ, সত্যি শরীরটা এতটা খারাপ হয়েছে, ঠিক আছে, চলছে কয়েকদিন ধরে শরীরটা খারাপ, বোঝা যাচ্ছে না তো এর সাথে যে জিনিসটা কি হচ্ছে। এটা তো আজকে ব্লাড রিপোর্টও দিয়েছি, ঠিক আছে, করা হোক, রিপোর্ট আসুক, দেখা যাক কি কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে। ডাক্তার তো দেখানো অবশ্যই হয়েছে সেদিন। যাক, আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, কেন ও তো একটা স্পাইনাল কর্ড ফ্যামিলির। দেখো, তোমরা সবাই জানো আমরা 3জনই বাড়িতে, ঠিক আছে, তো আর কি হবে বলো। এবার ওই তো সব পুরো, ঠিক আছে, ইয়ে করে। তো দেখি আমি যতটা পারছি এখন করছি, ঠিক আছে, কিন্তু এটাই ভগবানের কাছে বলা, মাও শরীরটা খারাপ, যেন মা আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ঠিক আছে। এটাই, দেখো, কিছু চাওয়ার নেই, জাস্ট এইটুকুই বলা, ঠিক আছে। আর সত্যিই খুব শরীরটা খারাপ, নাহলে ভাবতে পারো, দেখো আমরা এই সময় কটা বাজে, আমরা কিন্তু এই সময় শোয়ার লোক না। একটু শুয়ে একটু লাইট কাটে, সব কাজ কমপ্লিট করা হয়ে গেছে, তারপরে কি করবো আর বলো, ঠিক আছে। না, টেম্পারেচারটা একটু কমা। সত্যি কথা বলতে এই সময় শোয়ার মতন মেয়ে আমি অন্তত নই। এতটাই শরীর খারাপ লাগছে। নিচে গিয়েছিলাম ফুল আনতে, দেখলাম ফুলের জেঠিমা বসেনি। নিচে গিয়ে দেখছি মাথাটা এত ঘুরছে, আর কিছু ভালো লাগছে না। যাই হোক, আর কি বলবো বলো। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি, ঠাকুর তুমি নিজেও ভালো থেকো, আমাদের সকলকে ভালো রেখো, এটাই বলবো। ভাইফোঁটার একটা আনন্দ তো ছিলই, যাই হোক সেসব কিছু আর হলো না, যার কারণ এতটা শরীর খারাপ নিয়ে আর সেখানে গিয়ে উপস্থিত হতে পারিনি। চলো বন্ধুরা, পরে আবার আসছি, চলো। দেখো, আমার দাদা ভাই আমার জন্য এই সুন্দর শাড়িটা ভাইফোঁটা উপলক্ষে দিয়েছে। মা বাবা আজকে আমাকে দেখতে এসেছিল, আমি ওদের ফোঁটা দিতে যেতে পারিনি, অন্য একটা কারণবশত আমি যেতে পারিনি। শাড়িটা খুব সুন্দর হয়েছে, লালের ওপরে শাড়ি, লাল হলো আমার প্রিয় রং, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে শাড়িটা।
ও পছন্দ করে আমাকে দিয়েছে, আমার একমাত্র দাদাভাই আমাকে পছন্দ করেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও।